নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকেও আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা কোনো কাজ দিয়েই নয়, এই যে দেখো রান্না দিয়ে কিন্তু শুরু করলাম। সকালে জল খাবার, আজকে লুচি হবে, তো লুচি ভাজা দিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, মানে জামাই ষষ্ঠীর পরের দিন। তো প্রত্যেকের বাড়িতেই তো জামাই ষষ্ঠীর দিন আয়োজন হয়, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর পরের দিনই এই আয়োজনটা হয়েছে। আসলে কি বলতো, জামাই ষষ্ঠীতে সকাল সকাল আসলে হয়তো আয়োজনটা করা যায়, আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, তো সেদিনকে আর কিছুই করা হয়নি। আর এই যে দেখো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন, তো সকালবেলা লুচি করা হয়েছিল, লুচি আর তরকারি, আর সাথে ছিল মিষ্টি আর দুটো জানো তো লাল লাল করে চাপাটি ভেজে নিয়েছিলাম। তো আমরা সবাই মিলে ওটাই এখন খেয়ে নিলাম। সকালবেলা খাওয়া দাওয়া করা হয়েছে, রান্নাবান্না হয়েছে, তো সেই কারণে বেশ কিছু বাসন হয়েছিল, তাই ভাবলাম যে বাসনগুলোকে মেজে নিই। তো দেখো সেই কারণেই কিন্তু আমি এখন চলে এসেছি কলতলায়। তো কলতলায় এসে বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর আজকে জানো তো অনেক কিছু রান্না হবে। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী উপলক্ষে আয়োজনটা, তো আজকে অনেক কিছু রান্না হবে। পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। আজকে কী কী রান্না হবে আর কী কী আয়োজন হবে সবটাই কিন্তু তোমরা জানতে পারবে এবং দেখতে পারবে। সকালবেলা মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। মা গেছিলো স্কুলে। আসলে কি বলতো, আমার মা হচ্ছে একটা স্কুলে রান্নার কাজ করে, তো সেইখানেই গেছিলো মা। আর মা বাড়িতে ছিল না বলেই কিন্তু সকালবেলার এই যে লুচি তরকারিটা আমি করেছিলাম। আর মা বাড়িতে থাকলে মাই তো করতো, মানে স্কুলটা বেলার দিকেই হয়। এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো সেই কারণে না স্কুলটা গরমের ছুটির পর সকালবেলা করে দিয়েছে। তো তারপরেই দেখো মা চলে এসেছে আর কি স্কুল থেকে। আর আজকে তোমাদেরকে বললাম না যে অনেক কিছু রান্না হবে, তো আজকে মাছ হবে, মাংস হবে। তো মা দেখো মাছটাকে বানিয়ে নিচ্ছিল, আর আমি ওইদিকে মাংসটাকে ধুয়ে নিলাম। আর এই যে দেখো আমাদের বাবান, তো বাবানকে আমার বোন এখন স্নান করাচ্ছে। আজকে জানো তো কী হয়েছে বন্ধুরা, আমার একটা ছোটোখাটো আর কি স্ট্যান্ড ছিল মোবাইলটা রাখার। তো আজকে সকালবেলা হঠাৎ করে, মানে স্ট্যান্ডটা এমনি ভেঙেই গেছিলো কোনোরকমভাবে আর কষ্ট করে চালাচ্ছিলাম, কিন্তু আজকে সকালবেলার দিকে ফোনটা লাগাতে গিয়ে দেখি স্ট্যান্ডটা ভেঙে পড়ে গেল। তো কী আর করা যাবে, নিজে নিজে ধরে তো আর সব ভিডিও করা যায় না, তাই বাড়িতে আমাদের বাড়িতে অনেক লোক রয়েছে, তো সবাইকে দিয়ে অল্প অল্প করে ধরিয়ে আজকে মানে সব ভিডিওগুলোই কিন্তু করেছি। তাই মানে পুরোপুরিভাবে আর কি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। জানো তো অনেক আশা ছিল যে এই যে ষষ্ঠীতে আসবো, এসে তোমাদের সঙ্গে অনেক কিছু আর কি সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, কিন্তু ওই যে কপাল খারাপ বলে আর কী করা যাবে বলো, কপালের দোষ তো আর কাউকে দেওয়া যায় না। তো স্ট্যান্ডটা হঠাৎ করেই ভেঙে গেল। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এদিকে রান্নাবান্না করে নিলাম। আর মা ভাত করেছে, ডাল করেছে, আর হচ্ছে একটা বাটা মাছ হয়েছিল, তো সেটা শস্য বাটাটা মা করেছে, আর বাদবাকি যে সমস্ত রান্নাগুলো তো আমি করলাম। তো বন্ধুরা আমার কিন্তু মোটামুটিভাবে সমস্ত রান্নাই হয়ে গেছে। আর এই যে দেখো আজকে হচ্ছে আমাদের বাড়িতে রাইস হচ্ছে, তো রাইসটাকে এখন আমি আর কি সব কিছুতে মাখিয়ে নেব। আর দেখো মানে সমস্ত আর কি যেসব সবজিগুলো দেবো, তো সবজিগুলো ভেজে নিয়েছি, আর যেই সব কিছু দেওয়ার দরকার ঘি, চিনি, লবণ, তো সমস্ত কিছু দিয়ে এখন রাইসটাকে মাখিয়ে নেব। ভেবেছিলাম হয়তো হাত দিয়েই মাখাতে পারবো, কিন্তু এতটা পরিমাণে গরম না, হাত দিয়ে আর মাখাতে পারলাম না। ওই যে দেখো একটা খুন্তির সাহায্য নিয়ে রাইসটাকে মাখিয়ে নিলাম। তারপরে রান্নাবান্না করার পরে না অনেক বাসন হয়েছিল, তো সেই বাসনগুলোকে দেখো মেজে নিয়েছি, আর মেজে নিয়ে এই যে এখানে উপর করে রাখছি। জলটা ঝরে যাওয়ার পর তারপরে কিন্তু ঘরে আর কি ঝুড়ির মধ্যে রেখে দেওয়া হবে।
আর তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম না যে আমার বাবা প্রতিবন্ধী, মানে ঠিক করে হাঁটতে পারে না। আমার বাবার একটা গাড়ি আছে, তো ওই গাড়িতে করেই বাবা সব জায়গায় যাতায়াত করে। তো দেখো আমার পেছনে যে গাড়িটা রয়েছে, তো এটাই হচ্ছে আমার বাবার গাড়ি। তো এই গাড়িতেই করে কিন্তু আমার বাবা সব জায়গায় যাতায়াত করে। বাসনগুলো মাজার পর না স্নান করতে গেছিলাম, আর স্নান করে এসে এই যে দেখো সমস্ত কিছু আর কি গুছিয়ে নিয়েছি, এখন খেতে দেবো। তো আজকে মেনুতে ছিল ভাজা, ছিল 2-3 রকমের ভাজা ছিল, আর ছিল হচ্ছে তোমার রাইস আর ভাত ছিল, আর সাথে ছিল ডাল, বাটা মাছের শস্য বাটা, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এদিকে তারপরে তোমার স্যালাড ছিল, তারপর হচ্ছে ফল সমস্ত কিছু আর কি কেটে দেওয়া ছিল, মিষ্টি ছিল। তো এই হচ্ছে আমার বাবার আয়োজন। আমার বাবা গরিব হলেও কিন্তু আমার বাবার আর কি নিজের সাধ্য থেকে বাইরে গিয়ে আমাদের জন্য এই আয়োজনটা করেছে। প্রত্যেক বাবা মাই কিন্তু চায় যে তার সন্তানকে তার মানে সবটুকু দিয়ে আর কি তাকে যাতে সুখে রাখতে পারে। তো আমার বাবা মাও কিন্তু সেটাই করেছে। তারপরে দেখো সবাই তো খাওয়া দাওয়া করে নিয়েছে, আর এই যে আমাদের ওই বাড়ি থেকে সবাই এসেছিলো, তো ওরাও খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে দেখো এখন চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।